ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সীমান্ত 4000 কিলোমিটার, পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার। বাকি 4টে রাজ্যে ওখানকার রাজ্য সরকার বিএসএফ এর চাহিদা মতো পূর্ণাঙ্গ জমি হস্তান্তর করেছে। আমাদের এই রাজ্যে 2200 কিলোমিটারের মধ্যে 1600 কিলোমিটার ফেন্সিং রয়েছে। অ্যাপ্রক্স 600 কিলোমিটার ফেন্সিংয়ের জন্য আমাদের সীমান্তে যে কাঁটাতার সম্পূর্ণ করতে আমরা পারিনি। এর মধ্যে 555 কিলোমিটার এমন এলাকা রয়েছে যেখানে রাজ্য সরকার চাইলে বিএসএফকে জমি দিতে পারত, কিন্তু বিগত রাজ্য সরকার রাজনৈতিক কারণে, ভোট ব্যাংকের জন্য এবং তাদের যে হাই অ্যাপিজমেন্ট তুষ্টিকরণ তোষণের এজেন্ডা ছিল, সেই কারণে তারা হয়তো দেয়নি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 2016 রাজনাথ সিংজি পার্সোনাল ডিও লিখেছিলেন, দিদেন চিফ মিনিস্টারকে। পরে আমাদের পূর্বাঞ্চলের যে কোঅর্ডিনেশন মিটিং এই নবান্নতে হয়েছিল, যেখানে কেন্দ্রের বর্তমান স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহজি নিজে উপস্থিত থেকে তদানীন্তন মাননীয় মুখ্যমন্ত্রীকে পার্সোনাল অনুরোধ করেছিলেন। গোবিন্দ মোহনজি ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব, তিনি গত 1.5 বছরে শুধু চিঠি লেখা নয়, তদানীন্তন মুখ্য সচিব এবং আধিকারিকদের সঙ্গে অন্তত 5 থেকে 6টি মিটিং করেছেন, নিটফল শূন্য। আমরা বর্তমান সরকার আসার পরে দ্রুততার সঙ্গে এই ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করতে চলেছি। আজকে এর সূচনা লগ্নে আমরা 18+9 27 কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি, সরকারি এবং আমাদের প্রাইভেট ল্যান্ড যা পারচেজ আমরা করছি, এবং তার সম্পূর্ণ অর্থ বিএসএফ আমাদের দিচ্ছেন, ভারত সরকার আমাদের দিচ্ছেন, আমরা সেটা সূচনা করলাম। আমি বিশ্বাস করি পশ্চিমবাংলার দেশপ্রেমিক জনগণ এবং আমাদের অত্যন্ত দক্ষ আধিকারিকরা, তারা আগামী কিছুদিনের মধ্যেই যতটা জমি আমাদের দেওয়ার দরকার বা আমরা দিতে পারবো, যেখানে যেখানে সীমান্ত সুরক্ষার প্রশ্নে কাঁটাতার দেওয়া সম্ভব, আমরা অতি দ্রুততার সঙ্গে তুলে ধরব। একটু পরেই আধিকারিক স্তরে মাননীয় ডিজি বিএসএফ, যিনি ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের একজন অফিসার, তিনি জঙ্গলমহলেও কাজ করেছেন 2008-9, আমি ওনাকে পার্সোনালি চিনি। তিনি পশ্চিমবঙ্গকে অত্যন্ত ভালোবাসেন। তাকে আধিকারিকরা জমি হ্যান্ডওভার করবেন। আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার দেশপ্রেমিক রাষ্ট্রবাদী জনগণ এবং মুখ্যমন্ত্রী হিসেবে আমি এবং অন্যান্য আধিকারিকরা, অন্যান্য বিএসএফ এর অফিসিয়ালরা, আমরা এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এই হ্যান্ডওভারের সাক্ষী হিসেবে থাকব। আমি এর সাথে দুটো বিষয় আপনাদের উল্লেখ করব জনগণের জ্ঞাতার্থে। স্ট্যান্ডিং আমাদের যে প্রসিডিওর ছিল, তাতে বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে কোঅর্ডিনেশন মিটিং প্রতিনিয়ত করার বিষয় ছিল। দীর্ঘ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে বর্ডারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের পৌরোহিত্যে যে কোঅর্ডিনেশন মিটিং, যাতে বিএসএফ, স্টেট পুলিশ, কাস্টমস সহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ যেখানে থাকার কথা, একটাও মিটিং হয়নি। নতুন সরকার 9/5/2026 দায়িত্ব নেওয়ার পরে আমরা দার্জিলিংয়ে এই ধরনের কোঅর্ডিনেশন মিটিং করেছি 19/5-এ দার্জিলিং এবং শিলিগুড়িতে। আমরা 18/5-এ করেছি জলপাইগুড়িতে। আমরা 18/5-এ করেছি কোচবিহারে।
দক্ষিণ দিনাজপুরে হয়েছে 18/5-এ, 19/5-এ হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টে, ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টে। 18/5-এ হয়েছে মালদায়, মুর্শিদাবাদ পিডি, জঙ্গিপুর পিডিতে হয়েছে 18/5-এ, এবং নদিয়ার আপনার কৃষ্ণনগর পিডি 18/5, রানাঘাট পিডি পুলিশ ডিস্ট্রিক্ট 18/5, নর্থ চব্বিশ পরগনাতেও 18 তারিখ হয়েছে বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্টে, 19/5-এ হয়েছে বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে। আর বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টে সাউথ 24 পরগনাতে 14/5-এ হয়েছে। এটা এখন থেকে প্রতিনিয়ত হবে এবং প্রয়োজনে থানা স্তরে বিএসএফ এর সঙ্গে আমাদের অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক তৈরি করে আমরা আমাদের রাজ্যকে এবং দেশকে সুরক্ষিত করব। আমি আরেকটা ঘোষণা করে মূল কর্মসূচিতে চলে যাব। সেটা হলো আমাদের ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025-এ যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। ডেটটা আবার বলি, 14/5/2025, অর্থাৎ কার্যত 1 বছরেরও বেশি আগে। পশ্চিমবঙ্গের আগের সরকার তারা একদিকে শরণার্থীদের সিএএ দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছে, অন্যদিকে এই গুরুত্বপূর্ণ সুযোগ বা আইন ভারত সরকার যেটা দিয়েছিলেন তাকে কাজে লাগেননি। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। এর ফলে সিএ এর অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ সিএতে বলা আছে 7টা কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন এবং তাদেরকে যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। মাননীয় ডিজিপিকে এবং হোম সেক্রেটারিকে বলে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বর্ডার সন্নিহিত সমস্ত থানাগুলিতে এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা আজ থেকে কার্যকর করলাম। ঠিক আছে, থ্যাংক ইউ।